রতন প্রতিদিন শহরের ব্যস্ত রাস্তার ফুটপাত ধরে হেঁটে হেঁটে স্কুলে যায়। কারণ গাড়িতে করে স্কুলে যেতে যে খরচ হয় তা বাঁচিয়ে তাকে স্কুলের মাইনে, টিফিন ও অন্যান্য সব খরচ চালাতে হয়। বন্ধুদের গাড়িতে করে স্কুলে যেতে দেখে তার খুব কষ্ট হয়। সে অবাক হয়ে বন্ধুদের দিকে তাকিয়ে থাকে আর ভাবে, ইস, আমিও যদি সকলের মতো গাড়িতে করে স্কুলে যেতে পারতাম তাহলে কতই না মজা হতো। চল আমরা সকলে এখন খেলি। হ্যাঁ, আমরা ছেলেরা একদিকে আর তোরা মেয়েরা একদিকে। এইভাবে ছেলেমেয়েরা যখন টিফিনের সময়ে খেলতে থাকে, আনন্দ করে, রতন তখন বেঞ্চের একদিকে মনমরা হয়ে বসে থাকে। রতনের সাথে কেউ খেলবি না, জানিস ওর বাবা কি করে? ওর বাবা রিকশা চালায়। রতন যখন মন খারাপ করে বসে থাকে তখন একটা ছোট্ট ছেলে এসে বলে, দাদা, তুমি মন খারাপ করে বসে আছো কেন? আমার সাথে খেলবে? তুমি আমার সাথে খেলবে? চলো, আজ খুব মজা হবে। রতন খুব আনন্দ করে ছোট্ট শিশুটির সাথে খেলতে থাকে। ওর জীবনের সব যন্ত্রণা যেন আজ এক নিমেষে মুছে গেছে। রতন স্কুল থেকে বস্তির রাস্তা ধরে হেঁটে হেঁটে বাড়ি ফেরে। রতন, এই রতন। হ্যাঁ বাবা, আসছি। বাবা, আজ কি হয়েছে জানো? আমার সহপাঠীরা সবাই যখন আমাকে নিয়ে হাসাহাসি করছে তখন একটা ছোট্ট শিশু এসে আমাকে খেলার জন্য ডাকে। জানো বাবা, ওই ছেলেটাকে আগে কখনো আমাদের স্কুলে দেখিনি। শোন রতন, যারা তোকে অবহেলা করে, রিকশাওয়ালার ছেলে বলে অপরাধী মনে করে, তাদের কথায় দুঃখ করিস না। তুই জানবি তোর বাবা সৎ। ওই দেখ, আকাশ দিয়ে যে উড়োজাহাজটা উড়ে যাচ্ছে, সেখানে বসে নিচের দিকে তাকালে সবকিছুই অনেক ছোট মনে হয়, কিন্তু ওই উড়োজাহাজটাকেও একসময় নিচে নামতেই হবে। তাই কখনোই অহংকার করবি না, মাটিতে পা রেখে সৎভাবে চলবি, কখনোই কারো সাথে খারাপ করবি না, তাহলেই দেখবি তুই জীবনে খুশি থাকবি। ঠিক বলেছো বাবা, আমি আর ওদের কথায় কখনো মন খারাপ করব না। তোমার কথা মেনে চলবো। তুমি আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। পরের দিন রতন স্কুলে এসে সেই ছোট্ট ভাইটিকে খোঁজে। সে ভাবে আজকেও সে খেলবে ও খুব মজা করবে। দেখো, গতকাল আমার সাথে যে ছেলেটা খেলছিল, তোমরা কেউ কি তাকে দেখেছো? কেউ শিশুটির খোঁজ দিতে পারল না। রতন মন খারাপ করে হাঁটতে হাঁটতে গতকাল যেখানে খেলছিল সেখানে এলো। সে অবাক হয়ে দেখল সেই ছেলেটি গাছের ডালে বসে দোল খাচ্ছে। কি দাদা, তুমি কি আমাকে খুঁজছো? তুমি জানলে কেমন করে যে আমি তোমাকে খুঁজছি? আমি জানি দাদা, তুমি আমাকে খুঁজছিলে। তোমার খেলতে খুব ভালো লাগে, কিন্তু তোমার বন্ধুরা তোমার সঙ্গে খেলতে চায় না। শোনো দাদা, তোমার যখনই কষ্ট হবে, খেলতে মন চাইবে, তখন আমাকে কানাই বলে ডাকবে। আমি তোমার কাছে চলে আসবো। গতকাল যে বলটা নিয়ে খেলছিলাম, এই নাও সেই বলটা তোমাকে দিলাম। এটা এখন থেকে তুমি নিজের কাছেই রেখো। তারপর থেকে রতনের যখন প্রয়োজন হতো তখন সে কানাই কানাই বলে মনে মনে ডাকতো, আর ছোট্ট কানাই এসে তার সমস্যা সমাধান করে দিত। এইভাবে রতনের জীবন খুশিতে ভরে উঠেছিল। রতন এখন মনোযোগ দিয়ে পড়াশোনা করে।
কারণ এখন ওর জীবনে কোনো দুঃখ নেই। ও জানে ও যে কোনো সমস্যায় পড়লে ওকে সাহায্য করার মানুষ আছে। ওর মনে হয় সেই ছোট্ট ভাই কানাই সবসময় ওর পাশে আছে। পাশের গ্রামে রতনের মাসির বাড়ি। তার মাসতুতো দিদির বিয়ে, তাই রতন ও তার বাবা একসঙ্গে গ্রামের পথ ধরে হেঁটে হেঁটে মাসির বাড়ি যাচ্ছে। বাবা, একটু আস্তে চলো না, আমার পা ব্যথা করছে। না না, এখনো অনেক পথ, তাড়াতাড়ি চল রতন। বাবা, মাসিরা শুনেছি খুব গরিব, আর বিয়ে মানে তো অনেক লোক খাবে, এত আয়োজন করবে কিভাবে? সে নিশ্চয়ই ব্যবস্থা আছে, এই নিয়ে আমরাও বা ভেবে কি করব? বিয়ের অনুষ্ঠানে প্রচুর লোকজনের ভিড়। রতন ও তার বাবা বিয়ে বাড়িতে প্রবেশ করে। বাবা, দেখো দিদিকে কি সুন্দর দেখাচ্ছে, একেবারে যেন রাজরানী। আর জামাইবাবুকেও কিন্তু আমার দিদির সাথে খুব মানিয়েছে। এত হইচই কিসের? রতন, দাঁড়া, আমি দেখে আসি। দাদা, কি হয়েছে? আপনারা এত হইচই করছেন কেন? হইচই করব না, আমাদের নিমন্ত্রণ করে নিয়ে এসে এখন অপমান করা হচ্ছে। এখন বলছে খাবার শেষ হয়ে গেছে। সে কি, দিদির বিয়েতে লোকজন না খেয়ে চলে যাবে? এ তো খুব সমস্যার কথা। কানাই, কানাই, একবার আমার সামনে এসো, আমি বড় বিপদে পড়েছি। কি হয়েছে তোমার? তুমি কি সমস্যায় পড়েছো? হ্যাঁ কানাই, আমার দিদির বিয়ে হচ্ছে, অনেক লোক নিমন্ত্রিত, কিন্তু খাবার শেষ হয়ে গেছে, তাই নিমন্ত্রিত লোকেরা হইচই করছে। তুমি কিছু একটা করো না কানাই। ও, এই সমস্যা, ঠিক আছে, তুমি সব লোকজনকে শান্ত হয়ে খেতে বসতে বলো, আমি ব্যবস্থা করছি। শুনুন, এত ব্যস্ত হবেন না, একটু শান্ত হন, খাবারের ব্যবস্থা হয়ে গেছে, আপনারা খেতে বসুন। কানাই, এত কিছু আয়োজন করেছো, তুমি আমাদের অনেক বড় সমস্যা থেকে বাঁচালে কানাই। বাবা দেখো, আমার প্রিয় কানাই কত খাবারের আয়োজন করে দিয়েছে। রতন, একবার তোর প্রিয় বন্ধু কানাইয়ের সঙ্গে আমায় দেখা করিয়ে দিবি? সে পরে হবেক্ষণ বাবা, ওদিকে চলো, অনেক কাজ পড়ে আছে। নিমন্ত্রিত অতিথিরা খাবার টেবিলে এসে বসে পড়ে। তারা সুস্বাদু খাবারের ডিশ দেখে অবাক হয়ে যায়। প্রত্যেকটি পদ সকলে চেটেপুটে খেয়ে প্রশংসা করতে থাকে। আর এই সবকিছুর নেপথ্যে থাকা কানাই সকলের অলক্ষ্যে গাছের ডালে বসে সবকিছু দেখতে থাকে। রতন, রতন, কোথায় আমার বাবা? তুই আমাকে আজ বড় বিপদ থেকে বাঁচালি রে। কি করে হলো এসব? তুই এত ছোট মানুষ হয়ে কেমন করে এসব করলি রে সোনা? কন্যা দায়গ্রস্ত বাবাকে তুই উদ্ধার করলি আজ। তুই অনেক অনেক বড় হ। আমার সোনা বাবা, তুই আজ আমাদের সকলকে বিরাট অসম্মানের হাত থেকে বাঁচালি। তুই মানুষ নয়, তুই আমাদের দেবদূত। না মাসি, এসব আমি কিছুই করিনি, আমি শুধু আমার প্রিয় কানাইকে সব সমস্যা জানিয়েছিলাম, সকলের অজান্তে সেই সবকিছু করে দিয়েছে। এইভাবে সারা জীবন ধরে যখন রতন সমস্যায় পড়ত, তখন কানাই এসে সব সমস্যা সমাধান করে দিত। অসংখ্য ধন্যবাদ কানাই, সারা জীবন এইভাবে তুমি আমার কাছে থেকো। ছোট্ট বন্ধুরা, কেমন লাগলো তোমাদের ভিডিওটা? তোমরাও জীবনে সৎ হও, বাবা মাকে সম্মান করো। জীবনে দুঃখ কষ্ট আসবে, তাই বলে ভেঙে পড়ো না। সৎ উদ্দেশ্য নিয়ে
কোনো কিছু চাইলে তা তোমরা নিশ্চয়ই পাবে। সকলে ভালো থেকো, আনন্দে থেকো।